ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না মুসলমান, আকাশ বাকাশ মুখরিত করে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি তোমার মা তোমার বাবার খেদমত করতে পারো রে, তোমার মা আর তোমার বাবার খেদমত যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার মতো সন্তান রে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ বানাইয়া দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ ওই বান্দারে কবুল করতে পারে কি পারে না? এই মায়ের দোয়ায় হাজার হাজার নাফরমান আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই মায়ের দোয়ার কারণে হাজার হাজার মদখোর, হাজার হাজার ঘুষখোর, হাজার হাজার জেনাখোর আল্লাহর পথে দিশা পেয়েছে, ঠিক কিনা বলে? এই মায়ের সঙ্গে যারা বেয়াদবি করে, মায়ের সঙ্গে যারা নাফরমানি করে, আল্লাহর জাহান্নাম ছাড়া এদের কপালে আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? মায়ের উসিলা নিয়েছেন আমার আল্লাহ, ওই পাহাড় থেকে তারে ওই পাথরটা দূরে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এবার পাথরটা কিন্তু পুরা দমে সরে নাই, কিছু সরে গেছে, এখনো বের হওয়া যায় না। ওই গুহার মধ্যে আটকা পড়েছে কয়জন? 3 জন। মনোযোগ আছে মুসলমান? 3 জন মানুষ ওই পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেছে। প্রথম জনে দোয়া করেছে, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। এখন আরেকজন যুবক, এই মাহফিলের মধ্যে বৃদ্ধদের চাইতে যুবকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? যুবক, এই যুবকেরা চাইলে সব কিছু করতে পারে, ঠিক কিনা বলেন? একটা দেশকে উল্টাইয়া পাল্টাইয়া শেষ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যুবকেরা নদীর স্রোত পাল্টাইয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? সব কিছু করতে পারে একটা সমাজের মধ্যে। এই যে আজকে ওয়াজ মাহফিল কারা করিয়েছে? হ্যাঁ, কারা করিয়েছে? যুবকেরা। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা কাদের বেশি? যুবক। যুবকদের কারণে আজকে এই বাংলার 64,000 গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় গান বাজনার পরিবর্তে ওয়াজ মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? যুবকের আজকে অশ্লীলতা ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিলে চলে এসেছে। আল্লাহু আকবার। ওই 3 জন যুবকের মধ্যে একজন যুবক মা বাবার উসিলা নিয়ে দোয়া করেন, পাথরটা সরে গেছে। এবার একজন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু ও আল্লাহ, আমার এক চাচা তো বোন ছিল, বড় সুন্দরী, বড় রূপসী। আমার চাচা তো বোন, আল্লাহ তারে আমি মনে প্রাণে ভালোবাসতাম। যুবক যখন যুবক বয়সের মধ্যে উপনীত হয়ে যায়, তার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা আছে না নাই? এমন কোন মানুষ বলতে পারবে না, এমন কোন যুবক বলতে পারবে না মহিলাদের দিকে তাদের আকর্ষণ নাই, ঠিক কিনা বলেন? যে যুবকে বলবেন মহিলা দেখলে আমার কোনো আকর্ষণ হয় না, ওই ব্যক্তি হয়তো মিথ্যাবাদী নইলে হিজড়া, ঠিক কিনা বলেন? যে বলবে মহিলা দেখলে আমার আকর্ষণ লাগে না, বুঝতে হবে হিজড়া, তার কিচ্ছু নাই, আর নইলে মিথ্যা বলতেছে, ঠিক কিনা বলেন? মহিলা দেখলে আকর্ষণ বিকর্ষণ হয়, এটা সৃষ্টি করেছেন একজন, তিনি কে? এই নারী পুরুষ আমার আল্লাহ
পয়দা করে দিয়েছে দুনিয়ার মধ্যে বংশ বিস্তার করার জন্য, কিন্তু বংশ বিস্তার করার জন্য হালাল পদ্ধতি আছে না নাই? হালাল পদ্ধতি রেখে শিলামের মতো পার্কে গিয়া জোড়ায় জোড়ায় যখন ধরা পড়ে, এই সমস্ত খবিসদেরকে পিটাইতে পিটাইতে, জুতা দিয়া পিটাইতে পিটাইতে সমাজ থেকে বহিষ্কার করার দরকার আছে না নাই? বড় খুশি হয়েছে আমি, এদেরকে জুড়ায় জুড়ায় ধরেছে, আবার জুড়ায় জুড়ায় 9 লাখ 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের ওই সমস্ত খারাপ ছেলে মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক রে যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই যুবক এখন বিপদের মধ্যে পড়ে গেছে, ডাক দে প্রভু। আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোন ছিল বড় সুন্দরী, বড় রূপসী, তারে যে কোনো পুরুষে দেখলেই ভালো লাগে, আমারও ভালো লাগতো। আল্লাহ, আমি তারে কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই, রাজি হয় নাই। একবার দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে এসেছে, ওই দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন বড় বিপদের মধ্যে পড়ে গেছে। বিপদের মধ্যে পড়িয়া আমার কাছে চলে এসেছে, আমার কাছে এসে কিছু টাকা ধার চেয়েছে, ধার চেয়েছে, কর্জা চেয়েছে, কিন্তু আমি তারা টাকা দেই নাই, কর্জা হিসেবে তারে টাকা দেই নাই। আমি বলেছি, ও আমার চাচাতো বোন, তোমারে আমি 100 দিরহাম দিতে পারি যদি তুমি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম লুচ্চা, এরকম বদমাইশ যাদের টাকা পয়সা হয়ে যায়, টাকা দিয়ে অবৈধ কাজ করার মতো লুচ্চা বদমাইশ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন টাকা হয়ে গেলে গরিব মেয়েদের কাছে যায়, বাড়িতে যায়, গিয়ে বন্ধুত্ব তৈরি করে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বিভিন্ন খারাপ প্রস্তাব দেয়, আছে না নাই? এখনো আছে। ওই যুবক ডাক দেয়, প্রভু আল্লাহ, আমার কাছে আমার চাচাতো বোন এসেছে, আমি যাতে তারে কিছু টাকা কর্জ দেই, কিন্তু আমি তারে কর্জ দেওয়ার পরিবর্তে আমার সঙ্গে খারাপ কাজের প্রস্তাব দিলাম। যেহেতু দুর্ভিক্ষ চলতেছিল, সেও রাজি হয়ে গেল। রাজি হওয়ার কারণে যখন সে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য চলে আসলো, নির্জন গভীর যখন আমরা চলে গেলাম, আর কোনো পর্দা বাকি নাই, আমরা এই মুহূর্তে খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। কিন্তু আমার চাচাতো বোন বলে, ভাই রে, আমি আমার আল্লাহ রে বড় ভয় করি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তুমি নারী হইতে পারো, পুরুষ হইতে পারো রে, যদি তোমার অন্তরের মধ্যে ভয় থাকে আল্লাহর, আল্লাহ বলে কিয়ামতের কঠিন ময়দানে আখিরাতের বাদশা আমার আল্লাহ ওই নারী পুরুষ রে বানাইয়া দিব। এবার ওই মহিলা বলে, রে ভাই, আমি আল্লাহর বড় ভয় করি, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। ও আমার ভাই, আমি আল্লাহর বড় ভয় করি, আল্লাহর জাহান্নামকে আমি বড় ভয় করি। আমার সরলতার সুযোগ নিয়ে, অভাবের সুযোগ নিয়ে তুমি আমার সঙ্গে যে খারাপ কাজের জন্য চেষ্টা করতেছো, এখনো তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ গো, আমার চাচাতো বোন যখন তোমার কথাটা বলেছে, আল্লাহ তোমার কথা যখন আমারে বলেছে, আমার অন্তরটা এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ, আমি আমার বোনের সঙ্গে ক্ষুধার্ত বাঘের কাছে যখন খাদ্য চলে আসে, বাঘ খাদ্য না খাইয়া থাকতে পারে না। আল্লাহ, এমন অবস্থায় কোনো যুবক ফিরে আসতে পারে না, ফিরে আসতে পারে না। আল্লাহ,
তোমার কথা যখন ওই আমার বোন আমাকে স্মরণ করে দিয়েছে, আমি আর তার সঙ্গে খারাপ কাজ করলাম না। আল্লাহ, তার কাছ থেকে আমি 100 দিরহাম দিয়েছিলাম, ওই টাকাও আমি আর ফেরত আনলাম না। আল্লাহ গো, ওই কাজটা যদি আমি আল্লাহ তোমার খুশি করার জন্য করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মুসিবতের দিনে এই পাহাড়ের মুখের মধ্যে যেই পাথরটা পড়ে গেছে, ওই পাথরটারে একটু সরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দোয়া করতে দেরি, কিন্তু পাথরটা 3 ভাগের 2 ভাগ আমার আল্লাহ সরাইয়া দিতে দেরি নাই। জোরে জোরে বলেন না সুবহান।